আজকেরটা হচ্ছে বইয়ের চুমু, এই সরি আজকেরটা গার্লফ্রেন্ডের চুমু, আর আগের দিনটা বইয়ের চুমু ছিল। ঠিক আছে, এবার আমি চিকেন লেগ পিসগুলো দিয়ে দেবো। মানে আর কিছু আমি টাটকা, আর মাটির উনানে রান্না করবো, হালকা পাতলা, উনান নিভবে না, এটা মানা যায় না। অনেকেই আছে যারা বড়লোক ঘরের, যাদের অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তি, তারা হয়তো আমাদের এই সমস্ত জিনিসগুলো লাইক করবে না, এই সমস্ত জিনিস পছন্দ করবে না। সেরকম একটা কমেন্ট আমি পেয়েছিলাম, বাট আই ডোন্ট কেয়ার। তো কিছুদিন আগেই একটা গরিবের লেগ পিসের ভিডিও আমি আপলোড করেছিলাম, যেখানে একজন বাজে কমেন্ট করেছিল ওটা নাকি কুকুরের খাদ্য। নো প্রবলেম, আমরা যদি সেই লিস্টেও হয় কোনো সমস্যা নেই। যাদের ভালো লাগে না, যাদের রুচি নেই, তাদের খাবার দরকার নেই, তাদের ভিডিও না দেখলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যারা পছন্দ করে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর আমি জানি এখন বর্তমানে এই জিনিসটা অনেকেই খায়। তো আগের দিন ওই বাজে কমেন্টের জন্য আজকে আমি আবার রিপিট করছি সেই রেসিপিটা, গরিবের চিকেন লেগ পিস। আজকে এসছে আমাদের বাড়িতে, তো আজকে কিন্তু আবার সেই সুন্দর করে রান্নার আয়োজন চলছে। মৌমিতা কিন্তু আবার রান্নার আয়োজন শুরু করেছে। কে কী বললো সেটা নিয়ে আমি কোনো করছি না। আর আমি জানি মানে যারা ভিডিও দেখে এখন ম্যাক্সিমাম মানে 90% মানুষ হয়তো এটা খায়। আগে অনেকেই দুধ ছাই করতো, বাট এখন অনেকের কাছে এটা ফেভারিট হয়ে গেছে। আর যে কমেন্ট করেছিল যেটা কুকুরের খাদ্য, সে কোন লিস্টের সেটা বাদ বাকি আপনারা কমেন্টে জানান, ঠিক আছে? তো আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এখন সন্ধেবেলা, আজকে হাট বার ছিল, আমি পোলট্রির ঠ্যাং নিয়ে এসেছি, সেইটা এখন কুটা বাছা ধোয়া চলছে। একদিকে মশলার জোগাড় করছে মৌমিতা, আর একদিকে বৌদি সেটা ছাড়ানোর জোগাড় করছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, প্রথম থেকে রান্না থেকে ইটিং শো অবধি, লাস্ট অবধি থাকবেন। এই যে এটা নাকি কুকুরের খাদ্য, এটা আমাদের ভালো লাগে নাকি? হ্যাঁ। আর ওই যে ছাড়ানো চলছে এখন, এদিকে বুলটিও ছাড়াচ্ছে। তুই ছাড়াচ্ছিস? তুই ছাড়াতে পারিস? হ্যাঁ পারিস ছাড়াতে? হ্যাঁ না কুকাজ করছিস? কোনটা কুকাজ? কটা খাবি তুই বুলটি? দুটো। ও দুটো খাবে, দুটো। নমস্কার, আমি আবার রান্না করতে চলে এসেছি গরিবের চিকেন লেগ পিস, আর সব মশলা রেডি করে চলে এসেছি। এখন আমি আগুন ধরাবো, আগুন ধরিয়ে তরকারি বসাবো। এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ আর তেজপাতা রেখেছি, আর এখানে আলু, এখানে টমেটো, আর এখানে যে চিকেন লেগ পিস। তো আগের দিন একজন আমাকে কমেন্ট করেছিল যে কড়াটা এত কালো কেন। তো কড়াটা কালো হলেও ওতে কিন্তু কোনো ময়লা নেই, কড়াটা আসলে অনেক দিনে পুরানো, তাই জন্য কালো। আর একটা কমেন্ট করেছিল এই যে গ্যাস সিলিন্ডার উনানের পাশে কেন। তো গ্যাস সিলিন্ডার উনানের পাশে এই কারণে, কারণ এতে টোটালি কোনো গ্যাস নেই, অনেক দিন ধরে গ্যাস ছাড়াই পড়ে আছে। তো যার জন্য এখন উনানে রান্না হচ্ছে, এতে কোনো গ্যাস নেই বলে পাশেই আছে। যদি এতে গ্যাস থাকতো তাহলে এটা আমরা এখানে কোনো মতেই রাখতাম না। প্রায় 1 মাস হতে যাচ্ছে সিলিন্ডার পুরো খালি, তাই তো? সেই জন্য আমরা এটা সামনে রেখেছি। মানে আমরা অতটাও মানে বুদ্ধিহীন না যে আগুনের সামনে গ্যাস রেখে দেবো, ঠিক আছে? আমার আগুন ধরানো হয়ে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দেবো। এই কড়া কালো বলে একজন কমেন্ট করেছে। আমাদের কালো কড়াই কি কোনো ময়লা আছে কোনো? না, কড়াই কোনো ময়লা নেই, মানে কড়াটা আর কি অনেক দিনের পুরানো কড়া, তাই পুড়ে গেছে কড়াটা, পুড়ে কালো হয়ে গেছে। কিন্তু ওতে কোনো রকম কিছু নেই, তাই তো? হ্যাঁ, যতটা কিন্তু ভালো কড়াটা। হ্যাঁ, মানে নতুন কড়ার থেকে অনেক বেটার, এতে রান্না বেশ ভালো হয়, কোনো কিছু পুড়ে যায় বা ধরে যায় না বলে ওই জন্য ওকে ছাড়তে পারছি না, তাই তো? পুরানো মায়া, এতটাই ভালো সার্ভিস আর কি। আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি কড়াই সর্ষের তেল ঢেলে দেবো। তখন আগুন জ্বলছিল না, এবার হিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাঠগুলো প্রচুর শুকনো, একবার ধরলে আর থামবে না, বুঝলেন? ওই জন্য এবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো একটু ভেজে নেবো। একই স্টাইলে রান্না হবে, কারণ আগের দিন বিশাল টেস্ট হয়েছিল, ওই জন্য একই রকমভাবে রান্না হবে। আগের দিন টেস্ট পাওয়া হয়েছিল বলে আবার আজকে রানিং আনা অপশান ছিল না আমাদের কাছে, তাই তো? রাত্রে কী খাবো সেই অপশান ছিল না বলে ওইটা আর কি আনা হয়েছে। এবার দিয়ে দেবো লবণ। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেবো। প্লাস্টিকের পুড়ে যাবে না, খুব ভয় লাগছে। এইবার আমি পেঁয়াজ রসুন আর তেজপাতা দিয়ে দেবো।
এই পেঁয়াজ রসুনের কম্বিনেশনের যে একটা গন্ধ, এতেই বোঝা যায় যে ভালো মন্দ রান্না হচ্ছে। বাইরের থেকে লোক সেন্ট পেয়ে বুঝতে পেরে যাবে যে ওদের বাড়ি মাংস রান্না হচ্ছে। কিন্তু মাংস না হলেও এই গন্ধ শুনে ভালো মন্দই হচ্ছে আর কি, কিন্তু কি হচ্ছে জানবে না বলে পেঁয়াজ রসুন। আদা দিলে তো আরো বাবার বাবা পুরো মাংস। আমার পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেন লেগ পিসগুলো দিয়ে দেবো। আজকে লেগ পিসগুলো কিন্তু বেশ বড় বড় লাগছে না আগের দিনের থেকে? আজকের টাটকা টাটকা লাগছে একদম, আগের দিনের গুলো একদম বেঁকে গেছিল। হ্যাঁ নরম ছিল, আর মানে আজকে শুধু আপনার টাটকা, খেতে কিন্তু দারুণ লাগবে না? দেখা যাক। এবার একদম ভালো করে লেগ পিসগুলো মশলা দিয়ে কষে নেব। পুরো একদম টাটকা টাটকা শক্ত একদম, দেখেই বোঝা যাচ্ছে কালারফুল নাকি? কালারফুল, বিউটিফুল, ওয়ান্ডারফুল। আর মাটির উনানে রান্না করবো, হালকা পাতলা, উনান নিভবে না, এটা মানা যায় না। এটা মানতেই হবে আপনাকে, এটা মেনে নিতেই হবে। ওই তো দেশ লাই কানাই। এবার দিয়ে দেবো লবণ। আমি টমেটো আর আদা আর হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে কষছি, কারণ তাড়াতাড়ি আগুন আঁচটা চলে যাচ্ছে তো, আর জড়িয়ে যাচ্ছে, তার জন্য টমেটোটা দিয়ে দিয়েছি। আর এইদিকে একজন চলে এসছে। কি সংবাদ বলো, কি সংবাদ? আনন্দ সংবাদ না শুভ সংবাদ? মাম খাবো। হ্যাঁ আবু, কি সংবাদ বাবা? 3 বার মুখেছি আর পান খাতেই আছি। মুখটা কি বলছে? পানটা খেতেই আছি, দুধ পান খাবো। এক খিলি না ক খিলি খেয়েছো পান? ও তো অনেক খিলি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ ক খিলি পান খেয়েছো? কত? এবার আমি দেবো গুঁড়ো ঝাল, বেশি করে ঝাল দিয়ে দেবো নাকি? খেয়ে আর করবা ঝালে। এইবার দেবো গরম মশলা আর মিট মশলা। কি খাবে? চিকেন লেগ পিস খাবে? চিকেন লেগ পিস একদম ভালো করে চিকেন লেগ পিস কষা হয়ে গেছে। এবার আলু দিয়ে দেবো, আলু দিয়ে জল দিয়ে দেবো। আর তোমার সেই কাঠ গরম মশলাটা? এটা লাস্টে দেবো। আজকে পুরো টাটকা একদম। আজকের আমি কেটেছি, কোনোদিন কাটিনি, আজকের কেটেছি। ওই জন্য অত সময় লাগছিল, আমি বলি এত সময় লাগে? আরে বটির পাতা খুলে যাচ্ছে কাটতে গিয়ে, গোবার যে বটির পাতা খুলে দাও তো, এদিক থেকে জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে মানে তরকারি হয়ে যাবে। গরম মশলা দেওয়া তো লাস্টে আবার? হ্যাঁ দেবো, আগে ফুটু, তারপর তো দেবো, যখন তরকারি লাগাবো তখন দেবো। অসাধারণ একটা ব্যাপার, দেখে মনে হচ্ছে বিশাল ভাবে। যারা আজকে খায় না তারা আর এইদিকে দেখেছিস তো ছ্যাপ ভগ মাখতিস, ওই দেখ কখন হবে? হিসু করাই গেছে, সেরকম তুই হবি। হিসু হ্যাঁ তো হিসু। আর তোর ঠাকুমা বলবে কখন সকাল হবে, সকাল হলে আমি অত আমার আশা নেই। সকাল হলে, থাকবে সকালে হলেই চলে আসবে বলো। সকাল হলে ঠাকুমা বলবে তুই ভাত খেয়ে নেবে দেখবো। আমার তো এমনিতে সকাল হলে খিদে লাগে, আমি আজকে বলে না না জানে তো যে তরকারি থাকবে, ঠিক সকালবেলা এসে আগে খেয়ে নেবে। না রেখে দেও না। বলে ওকে না নিয়ে যাইলে, বলে ওকে পরে নিয়ে যাবো, আগে খেলে তারপর নিয়ে যাবো। কত জোরে না। হ্যাঁ বুড়ো, কি খবর? হিসু হয়ে গেছে তো ফ্রেন্ড। আমাদের রান্না মোটামুটি কমপ্লিট, আর এখন খাবার পালা। আর আমি তো সেই দুপুর থেকে না খেয়ে আছি, খিদে একটা সন্ধেবেলা লেগেছিলো, খিদেটা এখন লাগছে না।
খাওয়াটা উচিত ছিল, মানে না খেয়ে আমি দুপুরে ঘুমিয়ে গেছিলাম, এখন যা কষ্ট হচ্ছে আমার আমি বুঝতে পারছি। তো রান্না কমপ্লিট, এখন একেবারেই খাবো, দেখা যাক টেস্ট কেমন হয়েছে, আর তখন রিভিউ দেবো আপনাদেরকে। আর এমনি সত্যি কথা বলতে খেতে ভালো লাগে, আর আজকে তো পুরো টাটকা এসেছে, কোনো কথা হবে না আজকে। আর ফাইনালি পুরোপুরি রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন খেতে বসেছি। অনেকটাই লেট হয়ে গেছে, মানে খিদে লেগেছিলো এই সন্ধ্যে 7টায়, এখন 9টা বেজে গেছে। তো দেখা যাক, ভাতও অনেকটা দিয়েছে মনে হতো আমাদের। এখন গরিবের লেগ পিসটা টেস্ট করা যায় কেমন হয়েছে। আজকে তো টাটকা, এই যে একদম হাঁড়ি, এই হাঁড়ি না তো গামলি। দানাগুলো পাই। আচ্ছা অল্প করে আগে নিয়ে টেস্ট করি, তারপরে দেখা যাবে পরে। পুরো হট, মানে এক্ষুনি রান্না হয়ে এক্ষুনি খাওয়া শুরু করেছি তো। অ্যাকচুয়ালি দুপুরের থেকে ভাত খাইনি, সেই সকালে খাওয়া, আর প্রথমকাল খেয়েছি পুরো গলায় বেঁধে যাচ্ছে। আজকেরটা আগের দিনের থেকে আরো বেশি চুমু লাগছে। মানে ডিফারেন্সটা ঠিক এরকম, আজকেরটা হচ্ছে বইয়ের চুমু, এই সরি আজকেরটা গার্লফ্রেন্ডের চুমু, আর আগের দিনটা বইয়ের চুমু ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মানে আজকে একটু টাটকা তো। গল্প দেওয়ার জায়গাও পায় না। আজকে গার্লফ্রেন্ড, আর আগের দিন ছিল বইয়ের বিয়ে হওয়ার 5 বছর পরে চুমু। সুপার সুপার সিবি উপার। অসাধারণ। এখন ঝপঝপ করে খেয়ে নিই, প্রচুর খিদে লেগেছে।